জীবনযাত্রা ব্যয় ও ঊর্ধ্বমুখী গ্রাফের কারণে মানুষ তার প্রিয় প্রাণীটিকে আজ ঘরে রাখতে পারছেন না। মায়ার বন্ধন চুকিয়ে নিজের পোষা প্রাণীটিকে কেউ ফেলে আসছে রাস্তায়, আবার কেউ দত্তক দিচ্ছেন অন্যকে। পৃথিবীর বহু দেশে এমন অনেক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এবার ভারতের ভোপালে ঘটল উল্টো ঘটনা। নিজেদের পোষা দুই প্রাণী শত্রুতা সামাল দিতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন এই এলাকার এক নবদম্পতি। মজার বিষয় হলো, তাদের প্রাণী প্রেম এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়, যার পরিণতি গড়ায় বিচ্ছেদে। ভোপালের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, 2024 সালের ডিসেম্বরে প্রাণীর প্রতি দুজনের ভালোবাসা থেকে একে অপরের সাথে পরিচিত হন তারা। শিগগিরই তারা বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের নিচে বাস করতে শুরু করেন। অবসান ঘটান নিজেদের একাকিত্বের। একই ঘরে জায়গা পান স্বামীর কুকুর ও স্ত্রীর বিড়াল। আর এতেই ঘটে নানা বিপত্তি। বিড়ালকে যেন দুচোখে সহ্য করতে পারে না কুকুরটি, প্রায়ই তাকে তাড়া করে বেড়াতো সে। কুকুর বিড়ালের ঝগড়া থামাতে নাজেহাল হতে হতো স্ত্রীকে। এই নিয়ে তিনি অভিযোগ করেন স্বামীর কাছে। স্বামীও বারবার স্মরণ করিয়ে দেন, বিয়ের আগে তো শর্ত ছিল বাড়িতে বিড়াল না আনার। জানা গেছে, বিড়ালটি মাছের অ্যাকুরিয়ামের কাছে ঘোরাঘুরি করত, আর তা থেকেই অশান্তি সৃষ্টি। স্বামী স্ত্রী কেউই তার প্রিয় প্রাণীর জন্য হাল ছেড়ে দিতে নারাজ। ফলে তাদের সম্পর্কের টানাপোড়েনও চরমে পৌঁছায়। বহুবার কাউন্সিলিং ও পারিবারিক মধ্যস্থতার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। পারিবারিক পরামর্শদাতা শৈলা আওয়াস্থিরের মতে, মানুষ এখন প্রাণীদের মধ্যে সঙ্গ খুঁজছে, কিন্তু সম্পর্কের সহনশীলতা হারাচ্ছে। আদালতও ঘটনাটিকে আধুনিক সমাজের আবেগী একাকিত্বের প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করছে। ব্যতিক্রমী এই মামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, যেখানে মানুষ মানুষকে সহ্য করতে পারে না, সেখানে কুকুর বিড়ালের শান্তি কেমন করে? জানা গেছে, মামলাটি এখনও বিচারাধীন। অনেকে একে প্রাণী প্রেম যুগের মানবিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।